কেউ ফল কাটছেন, কেউ বানাচ্ছেন শরবত, আছে দেশীয় ঐতিহ্যের পেঁয়াজু চপ। নানা পদ দিয়ে প্রস্তুত করা হচ্ছে প্যাকেট, আলাদা করে তৈরি আছে দেশীয় স্বাদের বিরিয়ানি। ইফতারের ঠিক আগ মুহূর্তের এই শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি এখন চলছে, অর্থাৎ প্যাকেজিং চলছে। কিছুক্ষণ পর বাংলাদেশি কমিউনিটি 4 থেকে 500 জন মানুষ এখানে উপস্থিত হবেন। এখানে ইফতারের আনন্দটা যেমনি রয়েছে, ঠিক একইভাবে একটা পুনর্মিলনের আনন্দ তৈরি হয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে। পুরো রমজান মাস জুড়েই ফিনল্যান্ডে কমিউনিটির মধ্যে বড়সড় আয়োজনে হয় ইফতার। বিভিন্ন সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ইফতার চলে মসজিদগুলোতে। স্বেচ্ছাসেবায় নিয়োজিত থাকেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এই ধরনের যখন আয়োজন করি তখন আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগে। এখানে আমাদের অনেক এই ফ্রেন্ড সার্কেলের, আমাদের অনেক আত্মীয় স্বজন, এখানে অনেক ভাই বোনেরা এখানে আসে। এই ব্যাপারগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। একসাথে ইফতার হয়, তো সবাই খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমরা এই আয়োজনটা করে থাকি সবসময়। যারা আমরা প্রবাসে আছি প্রত্যেকে মিলেমিশে আসলে রমজান মাসটা উপভোগ করি। প্রতিবারের ন্যায় এবারও সবচেয়ে বড় ইফতার আয়োজন করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড। বাংলাদেশি বৃহৎ এই সংগঠনটির নিজস্ব কার্যালয়ে 6 শতাধিক রোজাদার অংশ নেন। এছাড়া এসপো মুসলিম সেন্টারের আয়োজনে দুবার ইফতার হয়েছে শহরটিতে। রমজানের যেই আমেজ, এটা আমরা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে অনেক ভালোভাবে এনজয় করি। অবশ্যই আমরা যারা এই দেশে ভিন দেশে থাকি আমরা সবসময় ফিল করি আমাদের দেশকে, সবচেয়ে বেশি মিস করি আমরা যেসব কালচারের মধ্য দিয়ে বড় হয়েছি সেই সব ব্যাপারগুলোকে। ইফতারের আয়োজনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মনে হয় যেন আমি বাংলাদেশে আছি এই মুহূর্তে। এই যে সময়টা ইফতারের আয়োজন এবং সবার সাথে দেখা হওয়া, প্রতি আয়োজনেই নারীদের জন্য আলাদাভাবে ব্যবস্থা রাখা হয়। ফিনল্যান্ডের সবগুলো শহরেই ইফতার আয়োজনকে কেন্দ্র করে মিলন মেলা হয় প্রবাসী বাংলাদেশিদের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।